धर्मनगर संतजाखा बीजेपी बदलनी बखाक्ते बुफांगबुसा काइमुंगनि सामुंग बता आरो मानजागैखा एमपी राजीव भट्टाचार्य तातिनो कताल डीएम हाबानक फियोगै रजागनाय हनि साख्लायरेखा एमपी राजीव भट्टाचार्य भारतीय जनता पार्टीनि लुवाजी मुंबई विकसित भारत संकल्प यात्रा रक्षाबै संतजाखा काशा पांदा आ पांदा ख्लाइमुंनि बिसिंगतै बुफांगबुसा काइलायखा मानजागैखा एमपी राजीव भट्टाचार्य तंगलगियो जुदा जुदा आदंग्र যে সময়কাল একটা ইতিহাস তৈরি হয়েছে। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দিন কার্যকাল থেকেও আমাদের মোদিজির কার্যকাল বেশি হয়েছে, একটা রেকর্ড ইতিহাস তৈরি হয়েছে। 12 বছর পূর্ণ হয়েছে। এই 12 বছর জনগণের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, রাজ্যের জন্য, রাষ্ট্রের জন্য কি কাজ করেছে সেইগুলি প্রচার প্রসারের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে পৌঁছে যাবে এবং এই যে সমাজের জন্য কাজ করেছে সেই কাজগুলি প্রচার প্রসার করা। এই 12 বছর পূর্তি উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি আমরা উদযাপন করছি, পালন করছি। একটা বিশেষ যে মোদিজির যে ড্রিম প্রজেক্ট সেটা হলো এক পের মা কি নাম, বৃক্ষরোপণ কর্মসূচি। তো তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে আমি ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলায় এসেছি। উত্তর ত্রিপুরা জেলার সম্মানিত সভাপতি কাজল দাস, আমাদের বিধায়ক আমাদের যাদবদা এবং জহর চক্রবর্তী মহোদয় উনি উপস্থিত ছিলেন, সভাধিপতিও আছেন, অন্যান্যরাও নেতৃত্বরা উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে আজকে আমাদের এই যে ত্রিপুরা রাজ্যের নূতন সরকার, মানে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যে ধর্মনগরকে, উত্তর ত্রিপুরা জেলাকে একটা নতুন উপহার দিতে চলছেন, যে নতুন ডিএম অফিস, সেখানে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি এবং তার মাধ্যমে এই যে আমাদের বিল্ডিং, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, আর কিছুদিন পরে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা উদ্বোধন হবে। তো এই যে উন্নয়নের কর্মযজ্ঞ, মোদিজি যেরকম দেশের জন্য, রাষ্ট্রের জন্য উনি কাজ করছেন, ঠিক আমাদের সরকারও এই রাজ্যের সমাজ, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন প্রত্যেককে ঢেলে সাজানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, তারা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছে। থ্যাংক ইউ স্যার। 12 বছর মোদিজি, 12 সাল বেমিসাল। কেন বেমিসাল? কেন 12 বছরের বেমিসাল আমরা উদযাপন করছি এবং মানুষের সামনে তুলে ধরছি? কারণ আমরা জানি 2014 থেকে 2026 আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক এক দিনের হিসাব যদি আমরা দেখি, সেই জনকল্যাণ কর্মসূচি থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় চিন্তা ভাবনা, রাষ্ট্রীয় সুরক্ষা থেকে শুরু করে আমাদের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষের জন্য এবং এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য যে কাজ উনি করেছেন এই 12 বছরে, তার খতিয়ান আমরা যদি হিসাব করি তাহলে সেটা এই সময়টা খুব কম হয়ে যায়। তবুও আমি চেষ্টা করছি, কারণ আমি আসতে অনেকটা দেরি হয়ে গেছে, কাজে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কাজে বেশি বলার অবকাশ নেই। কারণ আমি বিশ্বাস করি যে ত্রিপুরা রাজ্যের মানুষ এই 12 বছর মোদিজির যে সময়কাল, সেই সময়কাল আপনারা ভালো করে জানেন। তবুও আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করে আমার বক্তব্য বিরাম দেব। বন্ধুগণ, আমরা জানি যে 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লাল কেল্লায় দাঁড়িয়ে উনি বক্তব্য রেখেছেন যে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, সমস্ত গরিব মানুষের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। আমরা তখন সেই সময় হয়তো ভাবতে পারিনি যে দেশের প্রধানমন্ত্রী এই কথা বলছেন যে গরিবের কাছে গরিব ব্যাংক অ্যাকাউন্ট করবে, কিন্তু গরিবের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট করার মতো টাকা কোথায়? ব্যাংকের অফিসাররা জিজ্ঞেস করলেন, আমরা কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট করবো? গরিবদের তো ব্যাংক অ্যাকাউন্ট করার মতো টাকা নেই ওদের কাছে। মোদিজি বলেছেন গরিবদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করতে টাকার দরকার হবে না,
জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ব্যাংকের কর্মীদের জিজ্ঞেস করা হল, মোদীজি জিজ্ঞেস করেছেন কত বছর সময় লাগবে। মোদীজি ব্যাংকের কর্মচারীরা বললেন 6 বছর সময় লাগবে। মোদীজি বললেন না, 6 মাসের মধ্যে আমার সমস্ত গরিব মায়েদের নামে আমার ব্যাংক অ্যাকাউন্ট করা যায় জিরো ব্যালেন্সে, তার নির্দেশ দিলেন। আমরা সৌভাগ্যবান, এবং দেশের প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। আমরা তখন সেই কথা হয়তো ভাবতে পারিনি, আজকে তা আমরা উপলব্ধি করতে পারছি যে আজকে এই আত্মনির্ভর মহিলা, আজকে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা এই ব্যাংক অ্যাকাউন্ট করেছে, আর সমস্ত ট্রানজেকশন, সমস্ত ডিবিটির মাধ্যমে ওই গরিবদের টাকা গরিবদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 2014 সালের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই পরিকল্পনা করেছে। আপনারা জেনে খুশি হবেন, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ঐতিহাসিক শপথ, 12 বছর প্রধানমন্ত্রীত্বে উনি কি কাজ করেছেন সেইগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্লক থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের এই প্রধানমন্ত্রীর যে কাজ, সেই কাজ জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নিয়েছি। তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি। আর আমাদের মধ্যে এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, যার সভাপতিত্বে আজকের এই সভা সংগঠিত হচ্ছে, সম্মানিত জেলা সভাপতি শ্রী কাজল দাস মহোদয়, উপস্থিত রয়েছেন এমএলএ পানিসাগরের শ্রী বিনয় ভূষণ দাস, এবং আমাদের আরেকজন বিধায়ক রয়েছেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় দাদা শ্রী যাদবলাল নাথ মহোদয়, এবং সদ্য আমাদের এই ধর্মনগরে পূর্ণ আশীর্বাদ যিনি পেয়েছেন আমাদের লোকপ্রিয় বিধায়ক জহর চক্রবর্তী মহোদয়, উপস্থিত আছেন জেলা সভাধিপতি শ্রী অপর্ণা দেবনাথ মহোদয়, সহকারী সভাধিপতি ভবতোষ দাস মহোদয়, ওবিসি মোর্চার যিনি রাজ্য সভানেত্রী মহিলিনা দেবনাথ মহোদয়, আর বিমলতার কথা তো বলে লাভ নেই, আমার দীর্ঘদিনের সাথী, বহু পুরনো ধর্মনগরের মানুষ, এবং এখানে নির্বাচিত জনপ্রতিনিধি, আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে শুরু করে, মন্ডল সভাপতি থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছে, আমি প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। যে হিসাব রয়েছে 57 কোটিরও বেশি লোক আজকে জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করেছে, এটা আমাদের কাছে গর্বের বিষয়। যারা গরিবরা ব্যাংক অ্যাকাউন্ট করেছে। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী উনি বলছেন যে স্বচ্ছ ভারত মিশন, আমাদের এই স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে আমাদের এই স্বচ্ছতাকে ফিরিয়ে আনতে হবে, দেশের প্রধানমন্ত্রী আহ্বান করছে। আমরা সেই সময় হয়তো বুঝতে পারিনি। আজকে বিরোধীরা হয়তো ভাবতে পারেন যে এগুলি পলিটিক্যাল স্লোগান, কিন্তু পলিটিক্যাল স্লোগান নয়, একটা রেগুলেশন। ভারতবর্ষে যদি এই স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে একটা রেগুলেশন আমাদের সভ্যতাকে যদি ফিরিয়ে দিয়ে থাকে, তাহলে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো দেখবেন আমাদের ঘরে বাচ্চারা আছে, এখানে আমার নেতৃত্বরা আছেন, দেখবেন যে আজকে একটা চকলেটের রেপারও যদি খায়, চকলেট যদি খায়, এই রেপারটা যেখানে যত্রতত্র ফেলায় না, নির্দিষ্ট জায়গায় গিয়ে বাচ্চারা সেই রেপারটা ফেলায়। যে স্বচ্ছতা কত বড় আমাদের উদাহরণ, সেটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখিয়েছে। এই স্বচ্ছ ভারত মিশনের আওতায় আমরা জানি ভারতবর্ষের একটা অংশ, গরিব অংশের মানুষ, যে খোলা জায়গায় শৌচ করত। আর মহিলারা আমরা দেখেছি যে ভোরবেলা সূর্য ওঠার আগে তাদের উন্মুক্ত শৌচ কমপ্লিট করতে হতো। এটা আমাদের কাছে, আমাদের সমাজের কাছে একটা বিরাট বড় লজ্জা। আমাদের এই সমাজে, সভ্য সমাজ আমরা বলি, আর এই সভ্য সমাজে আমাদের মহিলাদের শৌচালয় ছিল না। অত্যন্ত লজ্জার বিষয়, দুঃখের বিষয়। নরেন্দ্র মোদীজির মাধ্যমে 2014-তে স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে
ভারতবর্ষে 13 কোটিরও বেশি জায়গায় আমাদের শৌচালয় নির্মাণের ব্যবস্থা, গরিবদের বাড়িতে শৌচালয় নির্মাণের ব্যবস্থা যদি করে থাকেন এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 12 সাল বেমিসাল। আমি প্রথমে বলেছি বেমিসাল এই কারণে, কারণ এক একটা কাজের কথা যদি এখানে বর্ণনা করি তাহলে অনেক সময় লাগবে। 4399 দিন উনি কাজের সময়কাল সেদিন হয়েছে। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 4398 ছিল, কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সময়কাল 4399 দিন হয়েছে। আমরা একটা ঐতিহাসিক শান্তিক্ষণে আজকে সবাই এখানে সমবেত হয়েছি। আমি বলবো একবার দাঁড়িয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে করতালির মাধ্যমে একটা আমরা অভিবাদন জানাই। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। Puyla no khulungkan no raujatana no chini o mohana mediclinigo bo doctor phayo nai phai rongno tini sawano chini uro phayo child specialist doctor, ENT specialist doctor, general surgeon doctor, gynecologist doctor, neuropsychiatric doctor, general medicine doctor, tei pain relieving doctor rokbo phai nai phayo hingke no rodaki dakte le jakaroi chini mohana mediclinigo phayo naijak phaimano tei chirai rok lumkha kuchukha saimia rokha amani bagabano rok naijak phaimano tei norok je kono operation khlaina musungkha kidney o pathor ungkha golbadar pathor ungkha amani bagabano rok naijak phaimano tei chini okra chakra horo thumaya saimia nungmaya sori ayukmayu kosto ungjago amani bagabano rok doctor bai phayoi kurungoi kahamke naijak thangmano belaino doctor kaham tei chini buri rok je kono problem ungkha somosya ungkha burini doctor bai phayoi norok kurungoi naijak thangmano engka amon sanamun sunga ang okok duk number bo rijak tongo okok duk number norok booking khayoi online tui ticket khayoi mung chuyoi naijak phaimano ang asmo sanamun sungo chini mohana medical clinic phayoi dakti phayoi naijak phaibedi amsungna datnuna hambai